এই রিপোর্টে বলা হচ্ছে যে মানে দুটা প্রবলেমেটিক ব্যাংক এবং যাদের ওনারশিপের সাথে যারা জড়িত, যে বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আমরা দেখছি আপনি বা ফারুক ভাই যেই বিপ্লবের পরে ক্রিকেট বোর্ডের একটা গুরুদায়িত্বে এসছেন, সেই ওনারশিপওয়ালা লোকরা যারা ওই ব্যাংকগুলোর মালিক তারা হচ্ছে এই বিপ্লবকে প্রলম্বিত করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ছিল, নতুন বাংলাদেশের বিরুদ্ধে ছিল। অথচ এই নতুন বাংলাদেশের নতুন সভাপতি ফারুক আহমেদ হয়েছে, নির্বাহী আদেশে 118 কোটি টাকা ট্রান্সফারের যে ঘটনাটা ঘটেছে রিপোর্ট অনুযায়ী, এটা যদি সত্যি হয় এটা কি আপনাদের জন্য বিব্রতকর কিনা? আমি পুরো বিষয়টা না জেনে কোনো কমেন্ট করাটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় আমাকে একটু অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কোনো কমেন্ট করতে চাইলে জিনিসটা জেনে, যে ব্যাংকে রাখা হয়েছে বা আদৌ এত টাকা রাখা হয়েছে কি না, বা যেখানে রাখা হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস কী, এগুলো না জেনে আসলে কমেন্ট না করাটাই আমার জন্য। আপনারা তাহলে কোনো জানতেন না ট্রান্সফারের ব্যাপারে? আমি এই জানি, আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এটুকুই জানি, বাট স্পেসিফিক আমার কাছে আমার জানা নেই। ইন ডিটেল আপনি জানেন না? নো। এই যে না জানার ব্যাপারটা ফাহিম ভাইয়া, এটার ক্ষেত্রে কি আপনাদের কমিটি ডিস্ট্রিবিউশনে জানুয়ারির 25 তারিখ পর্যন্ত যে অপেক্ষা করতে হলো, এটা একটা অন্যতম কারণ কি না? ধরেন আপনি আপনার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খারাপ করলে নাজমুল আবেদিন ফাহিমের পিঠের চামড়া তুলে নিব আমরা, এরকম একটা অবস্থা তৈরি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে গেল হচ্ছে ফেব্রুয়ারি মাসে সেকেন্ড উইকে, আর আপনি জানুয়ারি মাসের লাস্ট উইকে দায়িত্ব নিলেন অপারেশনসে। এই যে মাঝের সময়টায় দায়িত্ব বন্টন হলো না বা দায়িত্বে গেলেন না, কিন্তু খারাপ করার পর ফাহিমের চামড়া তুলে নিব আমরা টাইপের একটা অবস্থা তৈরি হয়ে গেল, এটা তো একটা বড় কারণ এগুলোর পেছনে, যে আপনারা অনেক কিছুই জানেন না, কারণ সব কিছুই হয়েছে অনেকটা নির্বাহী আদেশে। যতদিন কমিটি হয়নি সেটা তখন হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে, বাট চামড়া তুলে নেওয়ার খবরটা আমি পাইনি অ্যাকচুয়ালি। কেউ এমন কিছু বলেনি, থ্যাঙ্কফুলি আমি দেখিনি, বাট আমি এই অভিজ্ঞতা আমার হয়নি। বাট কমিটি হওয়ার পরে আমরা আমাদের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি এবং করার চেষ্টা করছি। এটা আরও আগে হয়ে গেলে হয়তো আরও আগে থেকেই আমরা কাজ করার সুযোগ পেতাম, সেটা হয়তো আরও ভালো হতে পারতো, বাট দে মে বি রিজনস না করার কারণ। কমিটি হওয়ার আগে কিভাবে ফাহিম ভাই বেসিক্যালি আপনার কাজ করতেন, মানে জানার জন্য? সেটা মোরলেস আনঅফিশিয়ালি বলতে হবে, যেহেতু স্ট্যান্ডিং অথরিটি নেই, বাট তারপরেও আমাদের একটা সুপারভিশন ডেফিনেটলি থাকতো। ইয়েস। হ্যাঁ, এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে জায়গা এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই। খুব দুঃখজনক যে আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখন এমন সব কন্ডিশনে খেলতে, যে কন্ডিশনটা নট নেসেসারিলি আমাদেরকে খুব ফেভার করবে, এমন কন্ডিশনে খেলতে যেখানে খেললে সেটা আমাদের আইসিসি ইভেন্ট বলি বা দেশের বাইরেও আমরা ভালো খেলতে পারবো, এরকম একটা কন্ডিশনে খেলতে চাই এবং সেই চ্যালেঞ্জটা আমরা নিতে চাই। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে আমরা যে খেলাটা খেলেছি, কন্ডিশন হয়তো আমাদের জন্য একেবারে সুখকর ছিল না, কিন্তু আমাদের দলের যে অভিজ্ঞতা, আমাদের দলের যে কোয়ালিটি খেলোয়াড় আছে, তাদের কাছ থেকে আরও বেশি রেজিস্ট্যান্স আমি আশা করেছিলাম, আমরা সবাই আশা করেছিলাম। তো ডেফিনেটলি যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকরও বটে। আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো, কারণ আমাদের ফিরে আসতেই হবে। ইটস এ গুড টেস্ট ফর আমাদের ক্যাপাসিটি আসলে কেমন সেটা বোঝারও একটা ভালো সুযোগ খেলোয়াড়দেরকে অনুধাবন করতে হবে যে আসলে তারা নিজেদেরকে নিয়ে কী ভাবে, তারা নিজেদেরকে নিয়ে কী স্বপ্ন দেখে, জাতীয় দলকে তারা কোথায় নিয়ে যেতে চায়, আলটিমেটলি দলটা তাদের এবং তাদেরকে সেটা সিদ্ধান্তটা নিতে হবে। আশা করি যে এটা একটা বড় লেসন হয়ে থাকবে, শুধু খেলোয়াড়দের জন্য না, আমাদের সবার জন্য, এবং এরকম দিন আমাদের জন্য আর দেখতে না হয়। আমাদের একমাত্র সৈকত ভাই আছেন, উনি এই হৃদয় ঘটনায় আসলে উনি ইয়ে করতে চেয়েছেন, একটা আলটিমেটাম দিয়েছেন, ছেড়ে দিতে চেয়েছেন ডোমেস্টিক ক্রিকেট। এরকম একটা ঘটনায় কি আসলে ক্রিকেট অপারেশন বা বিসিবি থেকে কোনো একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত নাকি, বা হবে নাকি, যে মোহামেডান বা হৃদয় এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা মাঝে মাঝে দেখি প্লেয়াররা আসলে মিসবিহেভ করে মাঠে, বা মোহামেডান যে এই ঘটনার যে প্রক্রিয়াটা ফলো করা হলো, এখানে নিশ্চয়ই মোহামেডানের হাত আছে, এখানে কি আসলে কোনো অ্যাকশন নেওয়া হবে নাকি, বা কোনো ইনভেস্টিগেশন হবে? দেখেন, সিদ্ধান্তটা তো মোহামেডান নেয়নি, সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। কিন্তু এটা স্বাভাবিক, হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে
সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে, সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো এই দায়টা আমাদেরই নিতে হবে। আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে যেন বই যে কথাটা বলে সেই কথাটা যেন আমরা অনুসরণ করতে পারি। সেটা শুধু আমরা না, খেলোয়াড় বলি, ম্যানেজমেন্ট বলি, টিম ম্যানেজমেন্ট, ক্লাব, বা শুধু ক্লাব বলবো কেন, বাইরে যত ক্রিকেটই হয় সবখানের জন্য সেটা অনুসরণ করা হয়। বা তবে সেটা খুব স্ট্রিক্টলি অনুসরণ করার চেষ্টা আমাদেরও থাকতে হবে বোর্ডের তরফ থেকে। বুঝছো না অনেক কিছু না? তো ব্যাপারটা একটু জানতে চাই, মানে যে এর আগে তো আমরা তো যে একটা ল বুক চেঞ্জ করতে লয়েটের ডিবেটের পয়েন্ট যেখানে আগে ছিল যে 2, 4, 6, 8, সেটা এখন 1, 3, 5, 7, 8 এটা 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 অ্যাকচুয়ালি এটা করতে পারে না, এটা করতে পারে না। সো এটা প্রিভিয়াস ল বুকটাই প্রিভিয়াস ল বুকটাই এটাকে আমরা অনুসরণ করবো যেটা ছিল। আচ্ছা, এই যে চাপ সৃষ্টির কথা বললেন, মানে চিন্তা মানে শাস্তিটা এমন, মানে শাস্তি শাস্তি দিবে আর কি, শুড বি অ্যান এক্সাম্পলারি বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট আনাদার ইনসিডেন্ট লাইক দিস গোইং ফরওয়ার্ড। না, যেটা তো আমরা উই ক্যানট অ্যাভয়েড, এটা কিন্তু বইয়ের মধ্যে আছে। এই যদি হয় ওকে শাস্তি ভোগ করতে হবে। তো সেটা তহিদ হৃদয়ের মতো একটা জাতীয় দলের খেলোয়াড়ও হোক কিংবা তৃতীয় বিভাগের একটা খেলোয়াড়ও হোক, সবার জন্য একই জিনিস হওয়া উচিত কিন্তু। এবং এবং ডেফিনেটলি যত বড় মাপের খেলোয়াড় হবে তার দায়টা তত বেশি থাকবে। এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত সবার চোখে পড়বে, এটি স্বাভাবিক। এবং এগুলি এক্সাম্পলারি হবে, সেটাও স্বাভাবিক। কিন্তু আমার মানে সবার জন্য এগুলি একইভাবে করা উচিত এবং সবার সেটা মেনে নেওয়ারও একটা কালচার আমাদের তৈরি করতে হবে। এটা স্যার বিং আপনার আন্ডারে মানে গ্রেট ন্যাশনাল বিং গ্রেট এইটা কীভাবে সেটা হাউ ডিসঅ্যাপয়েন্টিং ইজ সামওয়ান ফ্রম দ্য ন্যাশনাল বা ন্যাশনাল, আপনি যেহেতু ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান, আপনার সাথে যারা কাজ করছে তাদের এরকম একটা প্লেয়ার যেরকম আচরণ করে, এটা আপনার একটু ডিসঅ্যাপয়েন্টিং না আপনার দিনে? একটু না, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং, এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং। কারণ আমরা আশা করি যে ওদের কারণেই মাঠের খেলাটা আরও ডিসিপ্লিনড হবে, এটাই আমরা আশা করি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের কাজ শুধু ন্যাশনাল টিমে খেলা না, তাদের কাজ হচ্ছে রোল মডেল হিসেবে এক্সাম্পল সেট করে। কিন্তু যারা শুধু জুনিয়র প্লেয়ার না, যারা খেলা দেখে, যারা খেলাকে অনুসরণ করে, ফ্যান, সবার জন্য এক্সাম্পল সেট করে কিন্তু। এবং ওই কাজটা বোধহয় আমরা খুব ভালোভাবে করছি না বলে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে কিন্তু আমরা পুরো ক্রিকেট মহলের মধ্যে। এবং এটার থেকে আমাদের বেরিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা। তো আমার আশা থাকবে এবং আমরা চেষ্টা করব এগুলোকে কম্পালসারি করার জন্য দলের মধ্যে। তারা যেন সেই দায়িত্বটা নেয়, সেই দায় যেন তারা অনুভব করে এবং আমাদের একটা চোখও থাকবে তারা যেন এই জিনিসটা অনুসরণ করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে এই ইনসিডেন্টগুলো অনেক আমাদের প্রতি বছর ঢাকা প্রিমিয়ার লিগ বা বিপিএলও সত্য আমরা দেখে এসেছি, যেটা বা এক্স ক্যাপ্টেনদেরও আমরা দেখি। এগুলো অনেকগুলো ওয়েক আপ কল অলরেডি করেও ফেলছে। এবার এখন কি কোনো পরিমাণ করে বা আরও কখন কোনো প্রসেস করা দরকার টু মেক শিওর যে প্লেয়ার্সরা এরকম কখনো কখনো তারা ইয়ে করবেন না। মানুষ ক্রিকেট খেলে তার বড় যে আম্পায়ার বা অফিসিয়ালদের সঙ্গে যে করবে না, বা অফিসিয়ালরাও যখন বলছে যে এই ক্রিকেটারকে যদি শাস্তি নির্দেশ করা হয় তাহলে আমরা ম্যাচ পরিচালনা করবো না বলে একটা কথা যে আপনি সামনে হয়েছে। তো এগুলো আসলে তো দুদিকে ভারসাম্য রাখা কিন্তু সম্মান যদি এই দিকে কোনো ওদিকে তো অসম্মান লাগছে প্লেয়ারদের, কিন্তু হাউ ক্যান মানে আপনি কীভাবে দেন? না, সবার মধ্যেই তো একটা দায়বদ্ধতার ব্যাপার থাকা উচিত। সেটা আম্পায়ার হোক, আম্পায়ারকেও সেভাবে নিজেদেরকে পরিচালনা করতে হবে, তারা যেন সে রেসপেক্টটা পায় প্লেয়ারদের কাছ থেকে। প্লেয়ারদেরকেও সেই জিনিসটা বুঝতে হবে যে তাদেরকেও একটা নিয়ম কানুনের ভেতরেই থাকতে হয় এবং সেটা তাদের থাকতে হবে। এবং সেই জন্যই কিন্তু যারা খেলা অনুসরণ করে তাদেরকে রেসপেক্ট করবে। এটা শুধু যে কেউ একজন খুব ভালো প্লেয়ার ভালো পারফর্ম করছে তার জন্য না, আমরা যে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দিই, একজন যে খুব ভালো পার্সোনালিটি হিসেবে গড়ে উঠছে একজন খেলার মাঠে তো আমরা অনেক ইনস্ট্যান্স দেখি যেখানে বোঝা যায় যে একজন খেলোয়াড় খেলার পাশাপাশি তার যে কন্ডাক্ট আছে সেই কন্ডাক্টের মাধ্যমেও কিন্তু সে ভালো ভূমিকা রাখতে পারে কিন্তু। এবং আমরা সেটা চাইবো। আর ডিপেন্ড করে যে এই কালচারগুলির দিকে আমাদের খুব বেশি আমরা মনোযোগ দেই না আসলে কখনো। আমরা খেলা হবে, কে জিতবে কে হারবে এর মধ্যেই বসে থাকি। তো এর বাইরে আরও অনেক ব্যাপার আছে যেগুলোর দিকে আমাদের চোখ দেওয়া উচিত। এবং এইসব ব্যাপারে আমার মিডিয়ারও এগিয়ে আসা উচিত, যে যারা ভালো কাজগুলো করবে তাদেরকে সামনে নিয়ে আসা, যারা ভালো কাজগুলি করতে পারবে না তাদেরকেও নিয়ে আসা এবং এগুলো সামনে মেলে ধরা সাধারণ মানুষের কাছে। সুতরাং সাধারণ মানুষ বুঝতে পারে একটা ভালো জিনিসকে কীভাবে তারা অ্যাপ্রিসিয়েট করবে এবং যেটা ভালো না সেখানে তারা রেসপন্স কী হবে তারা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ।